বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে খুব ভালো ভালো খবর আছে। প্রথম খবরটায় খুবই আকর্ষণীয়, শারদীয় 1431 যেটা, তাদের সমস্ত প্রি বুকিং শুরু হয়ে গেল 20% ছাড়ে। আপনারা যদি এখন প্রি বুকিং করে নিতে পারেন তাহলে সানন্দা পত্রিকা, দেশ, আনন্দলোক, আনন্দমেলা, আনন্দবাজার অর্থাৎ এবিপির পত্রিকাগুলোর আপনারা কিন্তু একদম ফ্ল্যাট 20% ছাড়েই পেয়ে যাচ্ছেন। তার সাথে আরও 100টিরও বেশি পূজার সংখ্যা অবশ্যই প্রকাশিত হয় এবং সেগুলোরও প্রি বুকিং ধীরে ধীরে স্টার্ট হয়ে যাবে। তো অবশ্যই আপনারা কিন্তু একটু খোঁজ নিয়ে নিন, নিচে যে নাম্বারটা রয়েছে সেখানে যে আনন্দমেলা বা আনন্দলোক বা দেশ, যে শারদীয় পত্রিকাগুলো আপনারা পারচেস করতে চাইছেন বা প্ল্যান রয়েছে যে যাই হোক এটা তো আমাকে কিনতেই হবে এরকম, তারা কিন্তু আগে থেকেই প্রি বুকিং করতে পারেন এবং খুব শীঘ্রই এনাদের যে আনন্দলোক বা এবিপির বিভিন্ন সেগুলো কিন্তু প্রকাশিত হতে চলেছে। অন্ততপক্ষে সূচিপত্রটা তো খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে, তো সেটা কিন্তু আমি চ্যানেলে দেখাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, খুব তাড়াতাড়ি আসছে। এর পরের আপডেট রয়েছে খুশির হাওয়া থেকে। তো পূজাবার্ষিকী 1431 যে খুশির হাওয়ার পত্রিকার প্রচ্ছদ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল, ভীষণ সুন্দর হয়েছে। ভেতরের লেখা কী কী থাকছে জানা যায়নি, তবে পূজাবার্ষিকী কিন্তু দামামা বেজে গেল, একে একে প্রচ্ছদ প্রকাশিত হচ্ছে, সূচিপত্র বিভিন্ন জায়গা থেকে আসছে। তো অবশ্যই চ্যানেলে চোখ রাখতেই হবে, সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্ত ডিটেলই পেয়ে যাবেন এখানে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। শুধুমাত্র নতুন পূজাবার্ষিকী নয়, তার সাথে নতুন বইয়েরও প্রকাশ ঘটতে চলেছে বিচিত্রপাত্র গ্রন্থন বিভাগ থেকে। ইন্দিরা গান্ধীর বিশেষ সংখ্যা একটা নতুন আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন ইন্দিরা গান্ধীর একটা প্রচ্ছদ রয়েছে এবং ইন্দিরা গান্ধীর সময় কিন্তু বড় বড় ঘটনা ঘটেছে। এমার্জেন্সি সেই সময় হয়েছে, তারপরে অপারেশন ব্লু স্টার হয়েছে যেটা অমৃতসরের স্বর্ণ মন্দিরকে কেন্দ্র করে হয়েছে। এছাড়াও বেশ কিছু যুদ্ধ ইত্যাদি সমস্ত কিছু দেখতে পাওয়া গেছে। তো পিরিয়ডটা সে সময় যেমন ছিল টালমাটাল, তেমনই বাইরের শত্রুদের আক্রমণ এবং ভেতরের অন্তর্দ্বন্দ্ব সব রকমই সে সময় কিন্তু ছিল। তো সেই জায়গা থেকে উনি যতটা চেষ্টা করেছিলেন হ্যান্ডেল করতে, এখন সেই বিষয়টাকেই আরও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা এবং তার মেরিটস ডিমেরিটস উভয় খুঁজে বার করা। তো অবশ্যই ইন্দিরা গান্ধীর এই বিশেষ সংখ্যাটি কিন্তু জুলাই সেপ্টেম্বরের সংখ্যা খুব শীঘ্রই আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং হবে বলাই বাহুল্য। তো প্রকাশিত হয়ে গেলে আপনারা কিন্তু পারচেস করতে পারেন, প্রকাশ হওয়ার সাথে সাথে আমি জানিয়ে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। স্মরণজিৎ চক্রবর্তীর নতুন একটা লেখা আসতে চলেছে, কবিতার বই ওনার প্রকাশ হতে চলেছে। সেই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, দেখতেই পাচ্ছেন একটা ছোট বই। তো এখানে কবিতা রয়েছে, প্রি বুকিংও চলছে এবং প্রি বুকিংয়ে 150 টাকা মাত্র মুদ্রিত মূল্য থাকছে। 23শে জুন পর্যন্ত প্রি বুকিং, 2টি বুকমার্ক আপনি ফি পাচ্ছেন। তো অবশ্যই আপনারা চাইলে এই নতুন কবিতার বইটিকে, যারা কবিতা পছন্দ করেন, স্মরণজিতের লেখা পড়তে পছন্দ করেন, তারা অবশ্যই অর্ডার দিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনীতে চলছে বড় একটা সেল এবং দেখতেই পাচ্ছেন যে আপনার 49 টাকা, তারপরে বিভিন্ন স্লট যেগুলো আছে সেই স্লট অনুযায়ী কিন্তু আপনারা বই পাবেন আর কি। এবং 49 টাকা থেকে শুরু করে 69 টাকা, 79 টাকা, 129 টাকা এরকম কম কম দামেই বই পাওয়া যাচ্ছে। আপনারা মঙ্গল থেকে রবিবার পর্যন্ত 23শে জুন পর্যন্ত ওখানে গিয়ে সরাসরি বই কিনে নিতে পারেন। পরবর্তীতে হয়তো অনলাইনেও আসতে পারে, কিন্তু আপাতত অফলাইনে সীমাবদ্ধ রাখা হয়েছে। এবং ওনাদের যা দেখলাম বইগুলো, মোটামুটি যা রিপোর্ট আসছে দেখলাম, ওই বেশ কিছু ভালো বই মানে সত্যি কিছুটা কম দামেই হচ্ছে। পার্সেন্টেজ অনুযায়ী বলতে গেলে কিছু বইয়ে দেখলাম 25%, কিছু বই 31-32%, আবার কালীগণিনের প্রথম পর্বতে তো অনেকটাই ছাড় দিয়ে প্রায় 42% মতো ছাড় হয়ে যাচ্ছে দেখলাম, যা রিপোর্টে দেখলাম। তো অবশ্যই এই সময়টা কিন্তু বিভার বই কেনার জন্য খুব ভালো, তবে শর্ত একটা, আপনাকে 499 টাকার কেনাকাটি করতে হবে মিনিমাম, মানে 500 টাকার ওপর কেনাকাটি করলে তখনই এই অফারগুলোতে আপনি বইয়ের ছাড়গুলো পেয়ে যাবেন। তো বিভার ভালো ভালো বই রয়েছে, অধিরাজ সিরিজ রয়েছে, তারপরে কালীগণিন রয়েছে, এছাড়া ভূতের গল্পের ওপর অনেক বই রয়েছে। তো কিছু না কিছু তো হয়েই যাবে গেলে, তো যেতে পারেন। এবার আসছি আনন্দমেলা থেকে। তো আনন্দমেলার আপডেট এসেছে, তো প্রকাশিত হতে চলেছে 20শে জুনের সংখ্যা, জলের তলায় ভয়ালরা, এবং 6টি ভিন্ন স্বাদের গল্প রয়েছে। এছাড়া চাঁদে যে নীল আর্মস্ট্রং গিয়েছিলেন, তারপরে আরও 11 জন গেছিলেন, মানে মোট 12 জন গেছিলেন চাঁদে, তো সেইটা নিয়ে আলোচনা রয়েছে, খেলাধুলা রয়েছে, এছাড়াও অন্যান্য বেশ বিষয়ে আলোচনা রয়েছে। তো অবশ্যই আপনারা যারা ইন্টারেস্টেড তারা নিয়ে নিতে পারেন। 20শে জুনের সংখ্যাটি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে এবং আউটলেটে পাওয়া যাবে, 20 টাকা দাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র তারকা আলিয়া ভাট
তার একটি নতুন গল্পের বই আসতে চলেছে, এটাই তার ডেবিউট এবং তিনি ছোটদের জন্য একটি বই লিখেছেন। দেখতেই পাচ্ছেন বইটির আমি ছবিও এখানে দিয়েছি। তো আমাজনে অ্যাভেলেবেল রয়েছে পেঙ্গুইনের প্রকাশনায়। তো যারা ইন্টারেস্টেড তারা নিতে পারেন। যেহেতু একটা উল্লেখযোগ্য একটা খবর আর কি, এবং আমাদের মানুষটি পরিচিত, সেই জন্য কিন্তু খবরটি তুলে ধরলাম। এবং ছোটদের গল্প লিখেছেন, হয়তো অবশ্যই বেশ কিছু ভালো আমরা পেয়েই যাব। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বৃত্তের বাইরে নামে যে পূজাবার্ষিকী ছিল তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছিলো বেশ কিছুদিন আগে, 1431 শারদীয়ার। এবার লেখক তালিকাগুলো আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে লেখক তালিকায় বেশ কিছু নাম দেখতে পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, লেখক তালিকাটা 4, এর আগে 1, 2, 3 প্রকাশিত হয়ে গেছে। আমি সামগ্রিকভাবে একটি লেখক তালিকা যখন চলে আসবে আমি দেখিয়ে দেবো, এবং আপনারা কিন্তু নিচের যোগাযোগ নাম্বারেও ওনাদেরকে যোগাযোগ করে বইটি সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারেন। ভূতভুতুম ভৌতিক সংখ্যা হিসেবে খুবই প্রসিদ্ধ। প্রত্যেক বছরে ভূতভুতুমের ভৌতিক গল্পের জনরার ওপর পূজাবার্ষিকী আসে, এবং বৃত্তের বাইরে এবং বৃত্তের বাইরেও কিন্তু একটি ভৌতিক জনরার, মানে আমরা দুটো ভৌতিক শারদীয় আমরা পেয়ে থাকি আর কি। তো অবশ্যই যারা ইন্টারেস্টেড দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। আসতে চলেছে শারদীয়ার আলেখ্য নামে যে পত্রিকাটি থাকে সেটা, এবং তার সাহিত্যপত্রটা এখানে প্রকাশিত হয়েছে, মানে কোন কোন টপিক থাকছে। তা আমার মনে হয় খুব ভালো একটা টপিক এখানে নির্বাচন করা হয়েছে। উপন্যাস থাকছে, উপন্যাস শিক্ষা, বড় গল্প, ছোট গল্প, তাহলে গল্পের দিক থেকে সব রকম কভার করা হয়েছে। প্রবন্ধ নেওয়া হয়েছে, মুক্তগদ্যও নেওয়া হয়েছে, কবিতা নেওয়া হয়েছে, খেলার পাতা, পত্র সাহিত্য অর্থাৎ চিঠি লেখার জায়গাগুলো থাকবে ওখানে, রান্না বান্না, ভ্রমণ, পুস্তক পর্যালোচনা, সাক্ষাৎকার, সবই রয়েছে। ভালো পত্রিকা হচ্ছে, এবং টপিকগুলো দেখেই মনে হচ্ছে খুব এনরিচড হবে আর কি। তো দেখা যাক কোন কোন লেখক কলম ধরেছেন, সেগুলো তো আস্তে আস্তে জানতে পারবো। তবে অবশ্যই সেই আপডেটগুলো সমস্তটাই কিন্তু আমি সবার আগেই চ্যানেলে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরতে। চ্যানেলের সাথে জুড়ে সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পূজাবার্ষিকীর বিভিন্ন অফার থেকে শুরু করে কোন কোন পূজাবার্ষিকী বেস্ট হচ্ছে এবছর, সেগুলো সবটাই কিন্তু জানতে পারবেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবার আসছি দেশ পত্রিকার আপডেটে। তো প্রত্যেক আপডেট আমি দিয়ে থাকি দেশ পত্রিকার মাসিক যেগুলো পত্রিকা প্রকাশিত হয়। তো 17ই জুনের যে নতুন সংখ্যা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তার সূচিপত্র এখানে রয়েছে। এখানে যেরকম প্রবন্ধ রয়েছে, গল্প রয়েছে, তারপরে প্রচ্ছদ কাহিনী রয়েছে, এবং রাজনৈতিক অবশ্যই বেশ কিছু আর্টিকেল রয়েছে। তো যারা নিয়মিত পড়েন তাদের জন্য কিন্তু এইটা দেখে নেওয়াটা সুবিধাজনক হবে, তাহলে আপনাদের পত্রিকাটি কিনে নিতে এবং কী ধরনের টপিক আছে সেটা বুঝতে উপকার হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এবারে আসছি কৃত্তিবাস পত্রিকার আপডেটে। কৃত্তিবাসের মেগা এই সংখ্যাটি খুব সুন্দর হয়েছে। শতবর্ষের সন্তান যারা, মানে এবছর যাদের শতবর্ষ সম্পন্ন হচ্ছে জন্মবার্ষিকী, তাদের ওপরে লেখা রয়েছে। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। একটা দুই মলাটের মধ্যে, বইয়ের মধ্যে আর কি, পত্রিকার মধ্যে আপনার নারায়ণ সান্যাল থেকে শুরু করে ছবি বন্দ্যোপাধ্যায়, তারপরে শৈলেন মান্না, সকলের একটা কিন্তু ছোট্ট বৃত্তান্ত আর্টিকেল পেয়ে যাচ্ছেন। ভালো সংখ্যা, প্রচ্ছদটাও ভালোই হয়েছে, এবং প্রসেনজিৎ ঋতুপর্ণা যে জুটি সেটা নিয়েও কিছু আলোচনা রয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখতে পারেন, যে কোনো আউটলেটে মোটামুটি পাওয়াই যায়। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর, পূজাবার্ষিকীর জন্য লেখালেখি নেওয়া হচ্ছে, এবং রঙ্গন পত্রিকা থেকে। রঙ্গন পত্রিকা মূলত ই বুক ম্যাগাজিন আর কি, ই পত্রিকা। তো আপনারা অবশ্যই লেখা দিতে পারেন। পূজাবার্ষিকীর জন্য কম বেশি 1,500 থেকে 2,500 শব্দের মধ্যে গল্প পাঠাতে হবে। আর যদি আপনি ছোট উপন্যাসিকা পাঠান তাহলে সেটাকে ওই 6,000 থেকে 10,000 শব্দের মধ্যে সীমাবদ্ধ রাখলে ভালো হয়। এবং শংসাপত্র, সৌজন্য সংখ্যা ইত্যাদি সবটাই দেওয়া হবে, আর সেরাদেরকে কিছু সাম্মানিকও প্রদান করা হবে। জেনারেলি রঙ্গন একটি ই পত্রিকা, তবে প্রতি বছরই ওনাদের ই পত্রিকার সাথে সাথে ওনারা প্রিন্টেড ভার্সনও পরে প্রকাশ করার চেষ্টা করেন। তো এবছরের আপডেটটা কী সেটা কয়েকদিন পরে হয়তো জানতে পারবো। তবে লেখালেখি আপনারা কিন্তু পাঠাবার ইমেল রয়েছে, অবশ্যই দিয়ে দিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। নতুন বই প্রকাশেরও খবর রয়েছে আজকের পর্বে। নববর্ষে প্রকাশিত হয়েছে কথাশিল্পী ভগীরথ মিশ্রের সাম্প্রতিকতম বই কুটুম কাটাম। ভাস্কর্যের সুন্দর একটা শাখা নিয়ে এই বইটা তৈরি হচ্ছে। কুটুম কাটাম শব্দটাও কিন্তু সেখান থেকে এসেছিল। যে কোনো ডালপালা, গাছের অংশ বা কোনো পাথর ইত্যাদির মধ্যে যখন একটা রেডিমেড ভাস্কর্য, মানে যেন প্রকৃতিই তৈরি করে দিয়েছে এরকম একটা পাওয়া যায়, তখন সেটাকে আমরা কুটুম কাটাম বলি। কিছু কিছু ক্ষেত্রে গাছের ডাল বা অন্য এই ধরনের জিনিস এমন একটা অবয়ব নয়, দেখতে অনেকটা মানুষের মতো কিংবা আমাদের পরিচিত কোনো প্রাণীর মতো দেখতে হয়। তো সেগুলোকে নিয়েই কিন্তু সত্যজিৎ রায়েরও একটি গল্প রয়েছে কুটুম কাটাম নামে। তো যাই হোক, তার উপরেই আলোচনা।
তো অবশ্যই খুব কনসেপ্টটা ভালো, ইউনিক। দেশ পাবলিকেশনের হাত ধরে ভালো সুনামি একটি পত্র প্রকাশনীর নাম মানে হাত ধরে বইটি আসছে আর কি। তো অবশ্যই আপনারা চাইলে পারচেস করতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। তো শেষ হলো আজকের পর্ব, এবং তার সাথে জানাই নন ফিকশন বই নিয়ে রিসেন্টলি একটা ভিডিও করেছি, সেটা অবশ্যই দেখতে পারেন। টিনটিনের উপরে নতুন যে বইটি প্রকাশিত হয়েছে তা নিয়ে আমি রিভিউ করেছি, এবং বেশ কিছু ভালো ভালো খবরের আপডেট কিন্তু চ্যানেলে রয়েছে। ভিডিও সেকশনটায় দেখলে অনেক ভালো ভালো পূজাবার্ষিকী সম্পর্কিত আপডেট পেয়ে যাবেন। দেখবেন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং এই বলেই আজকে পর্ব শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।